গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি সুজনকে বলতে লাগলাম, এক রাতে তোর কাকা লিভিং রুমে বসে এক মনে কাজ করছিল। এমন সময় আমি তোর ঠাকুমার সেই শাড়িটা পরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে আবার ওই সাজে দেখে এতটাই চমকে গেল যে আরেকটু হলে চেয়ার থেকে পড়ে যেত। আমি তীব্র স্বরে বললাম, রঞ্জন, কত রাত হয়েছে সে খেয়াল আছে? ঘুমাতে যাবে না? ও তখন আমতা আমতা করে বলল, তোমার কি হয়েছে লোপা? এরকম করছো কেন তুমি? আমি ধমক দিয়ে বললাম, কে লোপা? আমি তোর মা। আজ তুই আমার সাথে ঘুমাবি, ঠিক আছে? বলে চোখ ইশারা দিলাম। ও তখন ব্যাপারটা বুঝতে পারলো আর স্বাভাবিক হয়ে গেল। হেসে আদুরে গলায় বলল, আমার না একদম ঘুম আসছে না, কি করব বলো? তুই ওর তো আগে, তোকে ঘুম পড়ানোর পদ্ধতি আমার ভালোভাবেই জানা আছে। ওর হাত ধরে শোবার রুমে নিয়ে গেলাম। ও তখন এক বনে উল্লাসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর পাগলের মতো চুমু খেতে লাগলো। আজকে যেন ওকে আরো বেশি উত্তেজিত মনে হলো। আমার মন বলছে যা করছি পাপ, কিন্তু শরীর এক অনাবিল আনন্দে ভরে যাচ্ছিল। চরম মুহূর্তে ও আমাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। এর আগে আমি কখনো এরকম শান্তি পাইনি। ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ল আর আমি ওর ঘামে ভেজা বুকে মাথা রেখে ভাবতে লাগলাম, পুরুষের আদরের মূল উদ্দেশ্য যদি দৈহিক ও মানসিক সুখ হয়, তাহলে আমরা দুজনেই এখন পরম সুখী। সুজন দেখলো কথা বলতে বলতে আমি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিলাম। সুজন বুঝতে পারল পূর্ণ কথা বলতে বলতে আমি নিজেও উত্তেজিত হয়ে গেছি। সুজন শিওর হবার জন্য বলল, কাকিমা, কাকা যখন তোমাকে মা মনে করে আদর করতো তখন তোমার কেমন লাগতো? সুজনের মুখে আদর শব্দটা শুনে আমার উত্তেজনা বহুগুণে বেড়ে গেল। এমনিতেই এসব কোনো স্মৃতি মনে পড়ায় অবস্থা খারাপ, কোনো কেলেঙ্কারি না হয় এই ভেবে আমি ভয় আছি। এর মধ্যে সুজনের এমন প্রশ্ন, কি উত্তর দিব আমি তাই এখন ভাবছি। সুজন বলল, কি হলো কাকিমা, কথা বলছো না কেন? আমি বললাম, হ্যাঁ সোনা, ওই সময় তো এত কিছু ভাবতাম না, শুধু আমার মনে হতো দাম্পত্য জীবনের সুখটাই আসল, তা যেভাবেই আসুক না কেন। সুজন বলল, একদম ঠিক বলেছ কাকিমা, সংসারের শান্তির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা উচিত সবার। আমি বললাম, খুব বড় বড় কথা বলছিস, তোর জন্য যে আমি কত কিছু করেছি ছোটবেলায়, তোর সেসব কিছু মনে আছে নাকি? সুজন বলল, মনে আছে কাকিমা, কিন্তু তুমি আমাকে যেভাবে আদর করতে এখন আর সেভাবে করো না। আমি বললাম, ও মা, তাই নাকি? কেন, তোর এরকম মনে হচ্ছে কেন বলতো আমাকে? সুজন বলল, স্নান করার সময় আমাকে নিয়ে কত খেলা করতে, ঘুমাবার আগে অজস্র চুমু খেতে, এসব তো তোমার রোজকার রুটিন ছিল, হঠাৎ কেন বন্ধ করে দিলে? আমি সুজনের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। সুজন আগের কথা মনে রাখবে তা আমি ভাবতেও পারিনি। সুজন বলল, জানো কাকিমা, সে সময় আমি খুব কষ্টে থাকতাম। এই মনে হতো তুমি আসবে আমার কাছে, আদর করবে আগের মতো, কিন্তু তুমি আসলে না, আর আমি কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়তাম। আমার এমন মায়া হলো সুজনের জন্য যে সুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বললাম, কি করব সোনা, আমার ইচ্ছা থাকলেও কিছু করার ছিল না। এই সমাজের রীতিনীতির কাছে আমরা সবাই অসহায়। সুজন বলল, মানি না আমি ওসব ফালতু নিয়ম, যা আমার কাছ থেকে তোমাকে দূরে ঠেলে দেয়। এ কথা বলে সুজন আমার ঘাড়ে গালে কানের পাশে চুমু খেতে লাগলো। আমি সুজনের এই আদর মন প্রাণ ভরে উপভোগ করছি। সুজন ফিসফিস করে বলল, প্লিজ কাকিমা, আমাকে আগের মতো করে আদর করো না। ঠিক আছে, এই বলে চমকে উঠলাম আমি। এমন কথা আমার মুখ দিয়ে কি করে বের হলো? সুজন এক মুহূর্ত সময় নষ্ট না করে সবকিছু খুলে ফেললো। আমার মনের মধ্যে এখন ভয়ানক যুদ্ধ চলছে। তবুও অপরাধবোধ, ভয়, লজ্জা সব ছাপিয়ে চোখের সামনে নিজের একমাত্র ভাসুরের ছেলের ইচ্ছাটা যেন প্রাধান্য পাচ্ছে। কতদিন পর এরকম মেশিন দেখলাম। সুজনের ওটা বড়ই মনে হচ্ছে। আমি অনেকক্ষণ ওদিকে তাকিয়ে থাকলাম। সুজন বুঝলো যে আমি চোখ সরাতে পারছি না, তাইও আমার আরো কাছে চলে আসলো। করুণ মুখে বলল, ওই কাকিমা, খেলবে না? আমি সব চিন্তা মাথা থেকে দূর করে দিলাম। স্বাভাবিক স্বরে বললাম, আমার সোনা বাবুটা, আজ না, অন্য কোনো দিন। সুজন বলল, না না কাকিমা, এসব বাহানা চলবে না, তুমি আমাকে কথা দিয়েছ। আমি বললাম, এই পাজি ছেলে, তোকে আমি আবার কখন কথা দিলাম? সুজন বলল, ওসব আমি জানি না, আমি এখন খেলবো। আমি বললাম, এই ছেলে দেখছি মাথা খারাপ করে দেবে। আমি আবার বললাম, ঠিক আছে, আগে আমার একটা প্রশ্নের জবাব দে। সুজন বলল, কি কাকিমা?
আমি বললাম, দিনে কতবার হাতের কাজ করিস, সত্যি করে বলতো। আমাকে সুজন বলল, আগে করতাম বেশি, এখন অনেকটা কমে গেছে। আমি বললাম, কেন কেন? সুজন বলল, আর বলো না, রাজুর মা প্রায় আমার সাথে খেলা করে। আমি বললাম, বলছিস কি, তোর মাথা ঠিক আছে? রাজুর মা মানে রূপাদি? সুজন বলল, হ্যাঁ কাকিমা। আমি বললাম, সে তো আমার সমবয়সী, সে এসব করবে কেন তোর সাথে? তার উপর তোর বয়সে একটা ছেলে আছে তার। সুজন বলল, কাকিমা তুমি কিছুই জানো না, রাজুর হাতে খড়ি পেয়েছে ওনার কাছ থেকেই। আমার মাথা বন বন করছে, সব চিন্তা ভাবনা যেন জট পাকিয়ে যাচ্ছে, নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি বললাম, সব বাজে কথা, হতেই পারে না, তুই সব বানিয়ে বানিয়ে বলছিস তাই না? সুজনের মুখে এখন আর কিছুই আটকাচ্ছে না, কারণ ও আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে, জড়তা হাওয়ায় মিলিয়ে গেছে। সুজন বলল, কাকিমা বিশ্বাস করো, যা বলছি একদম সত্যি, একটু বানিয়ে বলছি না, তোমাকে আমি পুরো ঘটনা খুলে বলছি। তুমি তো জানোই রাজু আমার সবচেয়ে কাছের বন্ধু, আমরা সব কথা একে অন্যের সাথে শেয়ার করি। একদিন কথায় কথায় রাজু হঠাৎ করে আমাকে বলল, আমি রোজ করি। আমি তো পুরাই অবাক। আমি বললাম, কি বলছিস জাতা, কার সাথে? রাজু বলল, সত্যি বলছি দোস্ত। আমি বললাম, মাসিকে রাজি করলে কিভাবে? রাজু হেসে বলল, আমি তেমন কিছুই করিনি, সে নিজেই আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। তুই তো জানিস তারও তো শরীরের একটা চাহিদা আছে। আমি ওকে থামিয়ে বললাম, তুই যাই বলিস, নিজের চোখে না দেখলে আমি কিছুই মানতে পারবো না। রাজু তখন বলল, চল আমার সাথে বাসায়। আমাকে তখন ওদের বেডরুমের জানালার বাইরে ঝোপের কাছে দাঁড় করে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, বলেই গটগট করে বাড়ির ভিতর চলে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। এক সময় ভেতর থেকে হাসির শব্দ শুনে সাবধানে জানালার ফাঁক দিয়ে উকি মারলাম। দেখলাম ও ডাবগুলো চাপছে আর মাসে খিলখিল করে হাসছে আর বলছে, পাগল ছেলে, পাবি তো আমাকে, এখন একটু শান্তিতে রান্না করতে দে। রাজু বলল, না এখনই খেলতে ইচ্ছে করছে। মাসি বলল, তাই নাকি? তোর যখন ইচ্ছা হচ্ছে তখন তো আর আদর না করে আমাকে ছাড়বি না, যা করবি তাড়াতাড়ি কর। এ কথা শুনে রাজু নিমেষেই মাসিকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো, তারপর তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। এভাবে প্রায় 30 মিনিট খেললো রাজু। তারপর রাজু বাইরে এসে বলল, কি এখন তো বিশ্বাস হয়েছে তোর? আমি ওর হাত ধরে বললাম, দোস্ত আমারও খেলার একটা ব্যবস্থা করে দে প্লিজ। রাজু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটা কোনো ব্যাপারই না, সে তো তোকে এমনিতেই পছন্দ করে।